আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি দেখছেন আলো চূড়ান্ত পথ। এই পথে আমরা জানি সহজ ভাষায় কোরআন, হাদিস ও বিজ্ঞানের আলো। চলুন আজ জানি এক অদ্ভুত কিন্তু বাস্তব মিল, ফেরেশতা ও ইলেকট্রিক চার্জ। আমরা জানি বিজ্ঞান বলে ইলেকট্রিক চার্জ আমাদের জীবনের প্রতিটি জায়গায় আছে। আবার কোরআন বলে ফেরেশতা আমাদের প্রতিটি কাজে নিয়োজিত। এই দুইটা বিষয়, একটা বিজ্ঞান থেকে জানা, অন্যটা ঈমান থেকে জানা। আজ আমরা মিলিয়ে দেখব এই দুই শক্তি আসলে কতটা কাছাকাছি। সহজ ভাষায় ব্যাখ্যা, ইলেকট্রিক চার্জ মানে কি? যখন আপনি ফ্যান চালান, যখন মোবাইল চার্জ দেন, যখন টিভি দেখেন, সেখানে কাজ করছে ইলেকট্রিক চার্জ। তবে আপনি কি কখনো ওই চার্জ দেখেছেন? না, কখনো না। তবুও আপনি বিশ্বাস করেন, কারণ আপনি ফলাফল দেখেন। ফ্যান ঘুরছে, মোবাইল চলছে। ইলেকট্রিক চার্জ দুই রকম: পজিটিভ চার্জ প্রোটন, নেগেটিভ চার্জ ইলেকট্রন। এই ইলেকট্রন যখন চলে তখন আলো জ্বলে, যন্ত্র চলে। তাহলে এটা প্রমাণিত অদৃশ্য জিনিস মানেই মিথ্যা না। আমরা না দেখেও বিশ্বাস করি, কারণ কাজ চোখে দেখি। ফেরেশতা কারা? সহজ ব্যাখ্যা, ফেরেশতারা হলো আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত বিশেষ সৃষ্টি। তারা নূর, আলো থেকে তৈরি। যেমন লাইট, কিন্তু আরও পবিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে। সহিহ মুসলিম 2996। তারা মানুষের মতো না। তাদের ক্ষুধা লাগে না, ঘুম লাগে না, ভুল করে না। তারা শুধু আল্লাহর হুকুম পালন করে। প্রতিটি ফেরেশতার কাজ আলাদা। জিবরিল আলাইহিস সালাম নবীদের কাছে ওহী আনা। ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের সিংহা ফুঁকবেন। আর মালাকুল মাউত মৃত্যুর সময় জান বের করেন। রাকিব ও আতীদ আমাদের আমল লিপিবদ্ধ করেন। কোরআন বলে তারা আল্লাহর আদেশ অমান্য করে না। সূরা আত-তাহরিম 6 নম্বর আয়াত। আপনি তাদের দেখেন না, তবে তারা আপনার সঙ্গেই থাকে। ডান দিকে একজন, বাম দিকে আরেকজন। তারা আপনার প্রতিটি কথা, প্রতিটি কাজ লিখে নিচ্ছে প্রতিনিয়ত। এখন দেখি মিল। সহজ যুক্তি দিয়ে মিল বিশ্লেষণ। মিল 1, দুইটাই অদৃশ্য। ইলেকট্রিক চার্জ আপনি চোখে দেখেন না, ফেরেশতাকেও দেখেন না, কিন্তু চার্জের কাজ আপনি দেখেন। আলো জ্বলে। ফেরেশতার কাজও দেখেন। মৃত্যু হয়, বৃষ্টি নামে, কাজ রেকর্ড হয়। মিল 2, দুইটাই কাজ করে নিয়মে। ইলেকট্রন নির্দিষ্ট পথে চলে, তার ছাড়া যাবে না। ফেরেশতারাও আল্লাহর আদেশ ছাড়া কিছুই করেন না। আল্লাহ তাআলা বলেন, তারা যা আদেশ পায় তাই করে। মিল 3, আমাদের সাথেই সব সময়। আপনি যেখানেই যান, আপনার মোবাইল, ঘড়ি, ফ্রিজ সব চার্জের মাধ্যমে চলে। ঠিক তেমনি ফেরেশতারা সব সময় আপনার সঙ্গে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ডান দিকে একজন ফেরেশতা থাকে ভালো কাজ লেখার জন্য, বাম দিকে আরও একজন খারাপ কাজ লেখার জন্য। মিল 4, তথ্য রেকর্ড করে। ইলেকট্রিক সিগন্যাল মোবাইলে রেকর্ড হয়, যেমন ছবি, অডিও। ফেরেশতারা আপনার প্রতিটি কাজ রেকর্ড করেন, আমলনামা তৈরি করেন। আল্লাহ তাআলা বলেন, ডান ও বাম পাশে বসে থাকা দুই রেকর্ডকারী লিখে যা তুমি বলো। মিল 5, নিয়ন্ত্রিত শক্তি। ইলেকট্রিক চার্জ নিজের ইচ্ছায় কিছু করে না, নির্দেশ পেলেই চলেন। ফেরেশতারাও স্বতন্ত্রভাবে কিছু করে না, শুধু আল্লাহর হুকুম মানে। সহজ ব্যাখ্যা, বিজ্ঞান আমাদের শেখায় অদৃশ্য জিনিসও বাস্তব হতে পারে। আপনি যদি ইলেকট্রিক চার্জ বিশ্বাস করেন, যা আপনি কখনো দেখেননি, তবে ফেরেশতাকে বিশ্বাস করা আরও সহজ হওয়া উচিত। কারণ ফেরেশতা নিয়ে কোরআনে আয়াত আছে, হাদিসে ব্যাখ্যা আছে। ঈমানের 6টি স্তম্ভের একটি হলো ফেরেশতায় বিশ্বাস। সূরা বাকারা আয়াত 3, যারা গায়েব অর্থাৎ অদৃশ্য জিনিসে ঈমান আনে। তাহলে অদৃশ্য মানেই অবাস্তব নয়, বরং বিশ্বাসী ঈমানের প্রথম শিক্ষা। আজ আমরা বুঝলাম, একটা
ইলেকট্রিক চার্জ যেমন অদৃশ্য শক্তি হয়ে কাজ করে, ফেরেশতাও তেমনি অদৃশ্য কিন্তু বাস্তব সৃষ্টি। যারা বলে ফেরেশতা তো দেখি না, বিশ্বাস করব কেন? তাদের বলুন, মোবাইলের চার্জ তো দেখেন না, তবুও মানেন। তাহলে আসুন আমাদের ঈমানকে মজবুত করি, ফেরেশতার প্রতি বিশ্বাস করে যেন আমলনামা হালকা না হয়, বরং নূরে ভরে যায়। এই ভিডিওটি যদি আপনাকে চিন্তায় আনে, একটু হলেও জানায়, তাহলে লাইক দিন, শেয়ার করুন। আর আলো চূড়ান্ত পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও একটি সহজ স্পষ্ট আলোচনায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।